আমরা তো সবাই স্বপ্ন দেখি, কিন্তু কজন আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি? আমরা সবাই পারি না। তার কারণ কি জানেন? কারণ আমরা দিবা স্বপ্ন দেখি বলে। তাই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে দম থাকা দরকার, স্ট্রাগল করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ও যদি পারে আমি কেন পারবো না? এইভাবে নিজের মধ্যে জেদ আনুন যে হ্যাঁ, আমি জীবনে সফল হয়ে দেখাবো। আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, আপনার মধ্যে যদি সেই জেদ না থাকে, সাহস না থাকে, আপনি যদি সবসময় অপরের ওপর ভরসা করে থাকেন, তাহলে জীবনে কোনোদিনও আপনি সফল হতে পারবেন না। জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কাজ তো সবাই করে, গাধাও করে, ঘোড়াও করে। আমাদের ঘোড়ার মতো হয়ে উঠতে হবে। স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগুন। ওই পরে হবে, একটা সময় দেখব, এমনটা ভাবলে ভুল করবেন। পরে নয়, এখনই, এই মুহূর্ত থেকে স্টার্ট করুন। আর হ্যাঁ, নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে আউট করে দিয়ে পজিটিভ চিন্তা করতে থাকুন, ভালো ভালো চিন্তা করতে থাকুন। আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হাজার গুরুত্ব দেওয়ার পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, আর যাই হোক, সে কোনোদিনও আপনার আপনজন হতে পারে না। ওটা একটা আলিয়া, ভুলে যান। বরং এটা প্রমাণ করে দিন যে আপনি একাই সব কিছু করতে পারেন, আপনার দ্বারা সবটাই সম্ভব। কাউকে অধিক ভরসা, অধিক বিশ্বাস করতে যাবেন না। কারণ যেই মানুষটাকে আজ আপনি অধিক বিশ্বাস করে ফেলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন সারা জীবনটা সে আপনার পায়ের তলায় পড়ে আছে। কিন্তু একটা মানুষকে 10 বছর খাইয়ে দেখুন না, বছরের পর বছর খাইয়ে দেখুন না, তার মন পাবেন না। ওই যতদিন আপনি দিতে পারছেন, আপনি ভীষণ ভালো তার কাছে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন? অবশ্যই করবেন, কিন্তু আশা করবেন না। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বন্ধুত্ব বলুন, প্রেম বলুন, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তাই সঠিক বন্ধু চিনুন, সঠিক মানুষ চিনুন, কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত। সবার কাছে চোখের জল ফেলবেন না, সবার কাছে অসহায়ত্বের কথা বলবেন না। কারণ হাতের 5টা আঙুল সমান নয়। এমন অনেক মানুষ থাকবে যারা আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, যারা আপনার দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজেকে মোটিভেট করুন, নিজেকে স্ট্রং রাখুন, কর্ম করে যান। যতদিন হাত পা চলছে কাজ করুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, ভালো ভালো কাজ করতে পারেন। এতে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। যত বেশি আপনি বিশ্রামে দিন যাপন করবেন, তত বেশি বোরিং ফিল করবেন। প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।